আম্মাকে আমার পছন্দের ছেলের ব্যাপারে বলার পর ঠাস করে চড় মেরে রুমের মধ্যে আটকে রেখেছিল পুরো রাত। তার মধ্যে 4 দিন কথা বলেনি। সেই ছেলেটাকে ভালোবাসি বলেছিলাম, এতেই আম্মা চটে গিয়েছিলেন। তাতে কি, ছেলেটা তো আর বেকার নয়। হ্যাঁ, এইচএসসি পাশ করার পর ছেলেটা পড়াশোনা করার সুযোগ পায়নি আর। হাল ধরেছিল পুরো পরিবারের, যার ফলে আজ প্রায় 2 যুগ পেরিয়ে গিয়েছে তার পড়াশোনাবিহীন। হঠাৎ পিঠের উপর বেল্টের আঘাতে চিৎকার করে উঠলাম, ও আম্মা আর মেরো না, ছেলেটাকে একবার বিশ্বাস করেই দেখো না, ও আম্মা আর মেরো না। না, সে রাতে আম্মা আমার কথা শোনেনি। একেবারে কথা বলেছিল বিয়ের সময় বিদায় বেলায়। তবুও সেই কথাগুলো কানে তুলিনি। তুলিনি বললে ভুল হবে, এক প্রকার ঘোরের মাঝে বিয়ে হয়েছিল আমার। সেই ক্ষেত্রে আম্মা আব্বার আহাজারি আমার বুক ভার করেনি। অন্যান্য মেয়েদের কাছে বাসর রাত্রি মধুচন্দ্রিমা হলেও সে রাত ছিল আমার কাছে অসহনীয়। স্বামীর লোলুপ দৃষ্টির শিকার হয়ে প্রতি রাত নিজেকে বিলিয়ে দিয়েছিলাম ঠিকই, কিন্তু সেই ছেলেটার আর্তনাদ আজও বুক ভারী করে দেয়। আহ কপাল, তাকে হাজারো বার চেয়েও পায়নি। তার প্রতি অসীম মায়া টান আজীবন বয়ে বেড়াতে হবে অন্যের সংসারে গোপন চিত্তবোধে। ভালো থেকো প্রিয়তম, আপনি আমার না হওয়া ভালোবাসা, আপনি আমার এক গোপন দীর্ঘশ্বাস। 3 বছর পর আজ আমার ভালোবাসার মানুষটির বিয়ের অনুষ্ঠানে এসেছি। ইস, ছেলেটাকে শেরওয়ানির মধ্যে নজর কাড়া পুরুষ লাগছে, কিন্তু এই সৌন্দর্য উপভোগের অধিকারিণী হবে অন্য মেয়ে। ভাবতেই আমার চোখ থেকে আপনা আপনি জল গড়িয়ে পড়ল। হঠাৎ বাচ্চার কান্নার শব্দে খেয়াল হলো আমার ছেলে ইফতিয়াস খিদের জ্বালায় কাঁদছে। লোকজনের মাঝখান থেকে উঠে কোণের রুমে চলে এলাম। দেখলাম মেয়েটাকে কতই না সুন্দরভাবে সাজিয়েছে। এই স্থান তার হওয়ার কথা ছিল, তবে দীর্ঘশ্বাস। ইফতিয়াসকে দেখে কনেপক্ষ একে একে দেখে আদর দিয়ে গেল। তখনই আম্মা কোথার থেকে এসে বলতে লাগলো, তাফসিয়ারে শোন, এখনো সময় আছে, সাদাফকে তোর মনের কথা বলে দে, দেখবি তোকে আর একবার সুযোগ দেবে। আম্মার কথায় আমার রাগ পেল। ইফতিয়াসকে খাইয়ে তৎক্ষণাৎ আম্মাকে টেনে কর্নারে নিয়ে গেলাম। নম্র কান্না মিশ্রিত গলায় বলি, কেন আম্মা, আমি বিধবা বলে এখন সাদাফের দয়ায় ভেসে তার বাড়িতে বসত করতাম? তাহলে আমার প্রথম স্বামীর পক্ষের সন্তানের কি হবে? তাকে তো আর সাদাফের পরিবার স্বীকৃতি দেবে না। ভুলে যেও না আম্মা, এক সময় আপনিই আমাকে নরকে ঠেলে দিয়েছিলেন। আজ সেই নরক থেকে রেহাই পেলেও আজীবন বিধবার তকমা নিয়েই বাঁচতে হবে। এই নষ্ট সমাজ কখনো ভালো চোখে দেখবে না আমাকে। আমি এক সন্তানের বিনিময়ে জীবনে বাঁচব। আম্মা নিজের ভুলে মুখে আঁচল চেপে কাঁদছেন। আমার কিছু করার নেই। অনুষ্ঠানের প্রাঙ্গণে চলে এলাম। কি কাতর দৃশ্য, বিচ্ছেদের পুনরাবৃত্তি হচ্ছে। এই তো এক সময় তার বিয়েতে ছেলেটার কান্না ভরা দৃষ্টি আহাজারি তার হৃদয়কে ক্ষতবিক্ষত করেছিল, আর আজ ছেলেটার বিয়েতে তার হৃদয়ের মৃত্যু ঘটেছে। কবুল শব্দটার পরিপূর্ণ উচ্চারণে সকলের মুখ থেকে আলহামদুলিল্লাহ শব্দ বেরুলো, কিন্তু আমার চোখ থেকে টপ টপ করে জলই গড়িয়ে গেল। সকলের অগোচরে মুছে নিলাম, দাঁড়িয়ে গেলাম ইফতিয়াসকে আঁকড়ে ধরে। চলে যাওয়ার পথে পিছু মুড়ে প্রাক্তনের দিকে তাকালাম। ছেলেটার হাস্যোজ্জ্বল চেহারা দেখে মনে মনে বললাম, আপনার বিয়েতে শুভকামনা প্রিয়। আপনাতে মগ্ন এই আমিকে ভোলার জন্য ধন্যবাদ। না হলে আমার মতো কষ্ট আঁকড়ে ধরে বেঁচে থাকা অসহনীয় যন্ত্রণা ছাড়া আর কিছুই নয়। আপনার আর আমার পূর্ণতা পরপারে হবে, কিন্তু ইহজীবনে আপনি শুধুই আমার এক দীর্ঘশ্বাস।